গিয়েছিলে? আমিও তো তাই বলছি, তুমি আমাকে ছেড়ে কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম তা তুমি শুনবে? বলো। আচ্ছা ঠিক আছে, তাই শোনো। আমি যেন হারিয়ে গেছি লাইলি তোমার মাঝে। আমি যেন হারিয়ে গেছি লাইলি কায়েস তোমার মাঝে। আচ্ছা আমি যেন হারিয়ে গেছি লাইলি। কায়েস আবার বলো, আর কখনো এভাবে ফেলে তুমি চলে যাবে না? সত্যি বলছি কায়েস, এই পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন আমি তোমাকেই ভালোবাসবো। তাই নাকি? এসো লাইলি। পৃথিবীতে সুখ বলে
যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুর থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, তার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। तू हमरा से इतना प्यार करेला का? পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, তার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। অনেক দেশ ভ্রমণ করে এলাম, কিন্তু কোথাও আমার মনের মতো একটি শাহজাদি পেলাম না। তাই আমার মনটা আজ বেকুল হয়ে উঠছে।
হ্যালো। শাহজাদা, শাহজাদা, হ্যাঁ বলো। তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ। আর আমি তোমাকে কত জায়গায় খুঁজে এসেছি শাহজাদা। তুমি আমাকে কেন খুঁজছো শাহজাদি? তুমি তা কি তুমি জানো না আমি তোমাকে কেন খুঁজছি? না। আমি তোমাকে ভালোবাসি শাহজাদা। এই তুমি তুমি আমাকে ভালোবাসো? তা কখনো হতে পারে না। এমন কথা বলছো কেন তুমি? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। আমি যে বন্ধু তোমার লাগিয়া তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। চিনেছে নয়ন হাজারে একজন, তুমিও গো বন্ধু আমার আপনজন। চিনেছে নয়ন হাজারে একজন, তুমিও গো বন্ধু আমার আপনজন। সাগর নদী কেন যে মিশিয়া তুমি আসিয়া আমার যাও আসে যদি ঝড় থেকে পড়ে ঘর, পাশে রব বন্ধু সারাটি প্রহর। বাহ বাহ বাহ। আসে যদি ঝড় ভেঙে পড়ে ঘর, পাশে রব বন্ধু সারাটি প্রহর। সাগরে নদী গেল যে মিশিয়া আঞ্জুমান, তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমার মন পাবে না, কিছুতেই না। শাহজাদা, আমি আমি যে সত্যি তোমাকে খুব ভালোবাসি শাহজাদা। এই না আঞ্জুমান, আমি তোমাকে কিছুতেই ভালোবাসতে পারবো না। তুমি ভবিষ্যতে তুমি আমার কাছে এমন কথা বলতে আসবে না, কথাটা মনে থাকে যেন। শাহজাদা, শাহজাদা যে আমাকে ভালোবাসতে চায় না। ঠিক আছে, আমিও দেখে নেব কেমন করে ওই শাহজাদা আমাকে ভালোবেসে না থাকে। যদি আমি শাহজাদাকে আমার প্রেমে না ফেলতে পারি তাহলে আমার নাম আঞ্জুমানেই নয়। বেজ্জতি, বেজ্জতি, বেজ্জতি। গুল বাবদ। আচ্ছা হুজুর, এর জন্য আদেশ করেছেন হুজুর? কেনারের সম্রাট
আপনি আজিজ আমাকে বেজ্জতি করেছে। ওই সেনাপতির পদ থেকে আপনি আজিজ তুমি আমাকে বরখাস্ত করেছ। কিন্তু কিন্তু তোমার জানা রাখা উচিত এই এই আব্দুল্লাহ বিন জিহাদ পারে না এমন কোনো কাজ নেই। এই কানাডের রাজ্যটাকে শ্মশানে পুড়িয়ে ছারখার করে দিব। গুলবামত আচ্ছা হুজুর। তুই 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 শুধু তুই তুই শুধু সর্বদাই আমার কাছে থাকবি। হ্যাঁ আমি তাই করব। হুজুর একটা কথা বলবো। বল। হ্যাঁ দিন রাত শুধু আপনার খেজমতের জন্য এই গোলাম হাজির থাকবে। হ্যাঁ থাকবে, কিন্তু কোনো যেন ভুল না হয়। আরে না না, ভুল হবে কেন? এই! দাঁড়াও ভাইজান, তুমি যে আশা করেছ তোমার সেই আশা কোনোদিন পূর্ণ হবে না ভাইজান, কোনোদিন পূর্ণ হবে না। হ্যাঁ ভাইজান, তুমি কি ভাবতে চাও নওফেল? আমি বলতে চাই যে তুমি অত্যাচার চালিয়েছ অখাদ্য, আর তুমি পিছপাও হয়েও নাও। তোমার ভবিষ্যৎ হবে একেবারে অন্ধকার অন্ধকার। আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সেই চিন্তা তোমার করতে হবে না। তোকে করতে হবে না। কিভাবে বেজ্জতি? বেশ, আমিও তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি ভাইজান, আমি বেঁচে থাকতে তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না, তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। হ্যাঁ ভাইজান, হ্যাঁ হ্যাঁ যাও যাও, দেখছি। আমি এই কানাডের রাজ্যটাকে শ্মশানে পরিণত করব। এই রাজ সিংহাসনে বসবো, বসার জন্য গুল মাহমুদ। হ্যাঁ হুজুর। তুই কি আমার কথাটা বুঝিসনি? এ বুঝি হুজুর, এ সবই বুঝি। আর আপনার যে কি করতে হবে সেটাও আমার বালা মতো জানা আছে। হ্যাঁ, আমি এখনই এ ছুরা আর বাইজিকে নিয়ে আসছি। সুরার বাইজি। বল গুল মাহমুদ, আসেন, চল এখন চল। চলেন হুজুর, চলেন। হ্যাঁ, তাই চল। চলেন ঢাকা শহর, ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে মহলে। ওরে লাল লাল লিলি বাতি দেখা ঢাকা শহর
দেখো কায়েস, বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই না কায়েস? হ্যাঁ জানি। আজ তুমি ফুল তুলবে আর সুন্দর করে মালা গাঁথবে। ফুল তোলা ফুল তোলা লাইলি কাতো ফুলের মালা গো লাইলি কাতো ফুলের মালা।
আছো কে রে গায়ে আমারও না যেন গো গায়ে আমারও না মনি আছো তুমি গায়ে আমারও না গায়ে আমারও না তোমার লাইগা এই না লাইলি হইয়াছে পাহাড় গল গো গায়ে হইয়াছে তোমার লাগিয়া গায়ে হইয়াছি পাহাড় গল গো গায়ে হইয়াছি পাহাড় ওই দেখো লাইলি, পাহাড়টা খুবই সুন্দর। হ্যাঁ কায়েস, পাহাড়টা অনেক সুন্দর। কত সুন্দর, ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর ঝর্ণার পানি পড়ছে। তাই তো কায়েস, দেখতে পাচ্ছি। চলো চলো কায়েস, আমরা ওই ঝর্ণার দিকে যাই। এই এই শোনো শোনো, আরে তুমি ওখান থেকে পড়ে যাবে তো। এসো এসো। তাহলে তুমি আমার হাতখানি ধরে ওখানে নিয়ে যাও। যদি তুমি পড়ে যাও তখন তখন আমার কি হবে? তুমি যে আমার ওগো প্রিয়ে, তুমি যে আমার বড় প্রাণের প্রিয়ে। কায়েস, কায়েস, আহ কায়েস, বলো। ওই দেখতে পাচ্ছ আমি পড়ে গিয়ে আমার কলমটা ওই পানির মাঝে আরে! পড়ে গেছে। এখন কি হবে আহা! কায়েস? এখন আমি কি করব? এখন তুমি আমার ওই কলমটা তুলে দাও আরে কায়েস। কি যা, ঠিক আছে আমি তুলে দিচ্ছি। কায়েস, তুলিলাম তু লীলাম কল লবে বার তু হাতে গোলাইলি কায়েস, তুমি অনেক ভালো। তুমি আমার কলমটা তুলে দিয়েছো কায়েস। তুলিলাম
কায়েস, বেশ, এবার চলো কায়েস, ঠিক আছে, তাই চলো। চলো। বেগম, শাহজাদা কায়েস কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না বেগম। জাহাপনা, ও তো বক্তব্যে গিয়েছে জাহাপনা। মক্তবে গিয়েছে বেগম। তা তো আমি বলতে পারবো না। না, শাহজাদা কয়েস বেশ ভালোভাবেই লেখাপড়া করছে। কি হয়েছে? নৌফেল, বলুন চাচা যান। মৌলভী সাহেবকে বলবে কয়েসকে যেন ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে ঘরে তোলে। হ্যাঁ চাচা যান, আমি তাই বলবো। আব্বাজান, 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 কয়েস, এসো পুত্র, তুমি আমার কাছে এসো। আব্বাজান, বলুন আব্বাজান। আপনি কি আমাকে ডেকেছেন আব্বাজান? হ্যাঁ কয়েস, আমি তোমাকে ডেকেছি। মা, আরে মা, তুমি এখানে? মা, মাগো, তুমি এখানে? হঠাৎ তোমার কথা মনে হয়ে গেল। বলো মা, বলো। বাবা কয়েস, তোমাকে যে কেন ডাকা হয়েছে সেটা তোমার বাবাই বুঝবে। বাবা, বাবা কয়েস, বলুন বাবা। তোমার লেখাপড়া কেমন চলছে বাবা? কেন আব্বা হুজুর, ভালোই তো চলছে। বাবা কয়েস, আমি তোমাকে একটি প্রশ্ন করব। মা, আমি আশা করি তুমি ভালোভাবে উত্তর দেবে। বলো তো কয়েস, এই পৃথিবীতে তোমার আপনজন কে? বাহ, এই পৃথিবীতে সবচেয়ে বড় হচ্ছে মহান ওই আল্লাহ তাআলা। উত্তম, অতি উত্তম প্রশ্নের জবাব দিয়েছ পুত্র। আমি তোমাকে আরেকটি প্রশ্ন করতে চাই পুত্র। বলো না বাবা। আশা করি তুমি ওই উত্তরটাও সঠিক ভাবে দিবে। বলো তো পুত্র, এই পৃথিবীতে সবচেয়ে তোমার ভালোবাসার মানুষ কি, আমি নাকি তোমার আম্মি জান? আব্বা হুজুর, আব্বা আমি। হুজুর, না না বেগম, তা হয় না। আমি হচ্ছি কায়েসের পিতা। আমি আব্বা হুজুর, আহা, আমি বলছি সবচেয়ে প্রিয় জিনিস হয়েছে আমি। ঠিক আছে বেগম, সেটা আমি কায়েসের মুখ থেকেই শুনতে চাই। বলো বাবা কায়েস। আব্বা হুজুর, এই পৃথিবীর বুকে সবচেয়ে আমার আপনজন হলো বলো বাবা। আমার প্রাণের লাইলি। লাইলি, লাইলি, লাইলি। বেগম, বলো তো বেগম, কে এই লাইলি যার কথা কায়েস বলে গেল? আমি তো এর কিছুই ভাবতে পারছি না বেগম। আমি তো বলতে পারবো না। কে কে লাইলি? তিনি হচ্ছে মেহেদি সদাগরের কন্যা। জিহাদ! মেহেদি সওদাগর, মেহেদি সওদাগর, আমি চিনতে পেরেছি জিহাদ। কে এই মেহেদি সওদাগর যাকে আমি একদিন আমার রাজ্যে স্থান দিয়েছিলাম, আর ওই মেহেদি সওদাগর আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। জিহাদ, দাদা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, কায়েসকে যেখানে পাবে সেখান থেকে ধরে আমার দরবারে নিয়ে আসবে। যাও, যাবো না। চলে এসো বেগম, আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন। তুমি একই করলে ভাইজান, তুমি এত বড় সর্বনাশ করলে ভাইজান। সর্বনাশ। এ হচ্ছে আমার কাজ, আমি করেছি। এবার বুঝতে পারবে কানাডার রাজ্যটাকে আমি
জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেব। তুমিও জেনে রাখো ভাইজান, আমি বেঁচে থাকতে এই কেনারের শহরে প্রতিবাদ করার মতো এখনো নোবেল বেঁচে আছে। আপনি সবাই সম্মানে ওই কয়েসকে পাশাতে আনবেন, শৃঙ্খলিত করে না, সবাই সম্মানে পাশাতে আনবেন। কথাটা মনে থাকে যেন ভাইজান, মনে থাকে যেন। আমি আমি কখনো করতে দেব না। খুদার নামে আমি শপথ করে বলছি, কয়েস ও লাইলিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব। বেগম, লাইলি কোথায়? লাইলি বক্তব্য গিয়েছে, এখনো ফিরে আসেনি। এখনো ফিরে আসেনি বেগম? সন্ধ্যায় পরে ঘরে এলো, এখনো লাইলি ঘরে ফিরিনি। আমি না হয় নানান কাজে আমি ব্যস্ত ছিলাম, আরে তুমি কি করছিলে? আমি জান লাইলি, মা লাইলি, কি হয়েছে আমি জান? এতক্ষণ কোথায় ছিলি রে মা? আমি ওই কায়েসের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম মা। বেড়াতে গিয়েছিলি মা? হ্যাঁ মা, ওই কালো পাহাড়ে জানো মা কত সুন্দর দৃশ্য। ওই ঝর্ণার পানিগুলোর ঝরে ঝরে যেন আসছে, আর কত সুন্দর সুন্দর ফুল। মা লাইলি, তুই এসব কি বলছিস মা? কেন, কি হয়েছে মা? লাইলি, তুই কয়েসকে ভুলে যা মা। না মা, অমন কথা বলো না। আমি যে মন প্রাণ দিয়ে আমি কায়েসকে ভালোবেসে ফেলেছি। না মা লাইলি, আমি তাকে ভুলতে পারবো না মা। লাইলি, তবু যে তোকে ভুলে যেতেই হবে না। কেমনে ভুলিব মাগো কায়েসেরো যেন গো মায় কায়েস কেনা যেন। লাইলি, মা লাইলি, মা, মা, আমি সত্যি বলছি, আমি কায়েসকে ভুলতে পারবো না। তুই ভুলে যা মা। তোর যতই কষ্ট হোক, তুই
লাইলিকে নে অন্তর ভরে চলে এসো। আমি তাই করছি স্বামী। চলো মা লাইলি। আমি যান চলো। তাই চলুন। বয়স হয়েছে আমাদের একমাত্র সন্তান, সে যেন দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সারাদিন যেন কি যেন লেখে, কি যেন বলে, আর কি যেন খুঁজে। বেগম, কয়েস হচ্ছে আমাদের একমাত্র সন্তান, সে হচ্ছে আমাদের বংশের প্রদীপ। আমার বর্তমানে কয়েস হবেই এই রাজ্যের সম্রাট। হ্যাঁ বলুন। তুমি কোনো চিন্তা করো না কয়েস, আমি দেখি ওর কি হয়েছে। তুমি গিয়ে নৌফেলকে পাঠিয়ে দাও। ঠিক আছে স্বামী, তাই করছি। সালাম চাচা যান, সালাম। নৌফেল, বলুন চাচা যান। কয়েস নাকি আহার নিদ্রা ছেড়ে দিয়েছে, কি যেন ভাবে, আর যেন সারাদিন বসে বসে কাঁদে। তুমি কয়েসকে জিজ্ঞাসা করে তুমি আমাকে জানাবে ওর কি হয়েছে, তারপর তুমি আমাকে জানাবে। হ্যাঁ চাচা যান, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি দেখে আসি শাহজাদা কয়েসের কি হয়েছে, কি হয়েছে। ঠিক আছে নভেল, চলো এখন আমরা অন্তঃপুরে চলে যাই। আসবো। বেগম, তুমি কি বলতে চাও বলো। মা লাইলি যে আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়েছে, বসে বসে শুধু কাঁদে আর কাঁদে। আমি মা হয়ে কেমন করে সহ্য করি বলো তো। আপনি একটিবার মা লাইলির মুখের দিকে চেয়ে দেখুন, লাইলির কি হয়েছে। আমাদের একটি মাত্র মেয়ে, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো স্বামী? বলুন স্বামী বলুন। বেগম, লাইলি শুধু তোমারই মেয়ে নয়, আমি হচ্ছি তার পিতা। আর ভালো মন্দ আমাকেও দেখতে হবে। তবে আমি জানি লাইলি মজনুকে ভালোবাসে, কিন্তু আমি যে সামান্য সওদাগর, আর কায়েস হচ্ছে ইবনে আজিজের পুত্র। তাই ভালোবাসাতে আমি যে কিছুতেই মেনে দিতে পারি না বেগম। মেয়ের সুখের জন্য আমাদের কত কিছু করতে হয়। আপনি আপনার মেয়ের সুখের জন্য বাদশার কাছে গিয়ে বিয়ে প্রস্তাব নিয়ে যান, আমার মনে হয় বাদশা রাজি হবে। বেগম, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তার সুখের জন্য আমি আগামীকালই ওই বাদশার দরবারে যাব। আমি বাদশাকে গিয়ে বলবো, বাদশাকে আমি বলবো কি আমার মেয়ের সাথে
আমি আমার মেয়ের প্রস্তাব নিয়ে যাব। তাহলে এবার চলুন আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ তাই চলো বেগম। ঠিক আছে, তাই চলুন। নভেল বলুন চাচা যান। আমার কায়েস ভবিষ্যতে এই কানাডের সম্রাট হবে, তাই তো? কায়েসকে তুমি এমন শিক্ষা দিবে যাতে আমার মুখ সে উজ্জ্বল করে রাখতে পারে। হ্যাঁ চাচা যান, আমার মনে হয় শাহজাদা কয়েস এমন কোনো কাজ করবে না যে প্রজা মহলে আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন এখানে এসেছেন মেহেদী সওদাগর? জাহাপনা, আমি এসেছি একটা বিয়ের প্রস্তাব নিয়ে। প্রস্তাব? প্রস্তাব? প্রস্তাব। কিসের প্রস্তাব মেহেদী সওদাগর? খুলে বলুন। শাহজাদা কায়েসের সাথে আমার একমাত্র কন্যা লাইলির, ওরা দুজনকে ভালোবাসে। তাই আপনি যদি আপনার ছেলেকে ছেলের পুত্রবধূ হিসাবে আমার মাকে এই রাজপ্রাসাদে স্থান দিতেন, তাহলে ওরা হয়তো সুখী হতো। খামোশ মেহেদী সওদাগর, আপনি কি ভুলে গেছেন অতীতের কথা? আমি আপনাকে একদিন আমার রাজ্যে স্থান দিয়েছিলাম, আর আপনি সেই সুযোগে আমার এই রাজ প্রাসাদ দখল করতে চান। ভুলে যাবেন না মেহেদী সওদাগর। জাহাপনা, আপনি একটু ভেবে দেখুন জাহাপনা, এখনো সময় আছে। ওরা দুজনকে ভালোবাসে। ভালোবাসে? আমাকে হাসালে মেহেদী সওদাগর, তুমি আমাকে হাসালে। যাও, বেরিয়ে যাও এখান থেকে, না গেলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরিয়ে যাও বলছে। আমি চলে যাচ্ছি জাহাপনা, আমি তাই চলে যাচ্ছি। দাঁড়াও, যাবার পূর্বে আরেকটি কথা শুনে যাও। আগামী 7 দিনের মধ্যে তোমার স্ত্রী কন্যা নিয়ে আমার রাজ্য ছেড়ে চলে যেতে হবে। কথাটা যেন মনে থাকে মেহেদী সওদাগর। যাও, বেরিয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছে জাহাপনা, তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আপনি একদিন আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আমার এখানে যেতে হবে আপনাকে। তখন আমার মেয়েকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর স্রোতে ভেসে দেব। তবু আপনার ছেলেকে আমি কোনোদিনই বিয়ে দেব না। কথাটা মনে থাকে যেন। থাকবে থাকবে মেহেদী সওদাগর, তোমার কথা আমার মনে থাকবে। তুমি বলে যেও না মেহেদী সওদাগর, আমি হচ্ছে এই কারণের ভাগ্য বিধাতা আজিজ। আমি আমার পুত্র কায়েস ওই নর্দমার জল কোনোদিন গ্রহণ করবে না। বলুন চাচা যান। ওই সওদাগরের কন্যা লাইলি কায়েসের মাথা খেয়েছে, তাই তো তাকে আমার রাজ্য থেকে তাড়াতে হবে। চাচা যান, আমার মনে হয় ওই সওদাগরকে এভাবে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হয় নাই। শাহজাদা কয়েস
যেমন লাইলিকে ভালোবাসি তেমন লাইলিও ওই কয়েসকে ভালোবাসে ভালোবাসে। মানি না, আমি মানি না ওদের ভালোবাসা। সে হচ্ছে আমার রাজ্যের একটা দিন ভিখারি, আর আমি হচ্ছে এই কাননের সম্রাট। তার মেয়ের সাথে আমার ছেলের বিবাহ কিছুতেই হতে পারে না নভেল। আর তুমিও শোনে রেখো নভেল, কয়েসের লেখাপড়া কেমন চলছে? কয়েসের লেখাপড়া ভালোই চলছে চাচা যান, ভালোই চলছে। আসসালামু আলাইকুম। শাহজাদা কয়েস মক্তবে লেখাপড়া ছেড়ে দিয়ে তারা একজন আরেকজনকে ভালোবাসে। জেহাদ চাচা যান, চাচা যান, লাইলি কয়েসকে ভালোবাসে আর কয়েস লাইলিকে ভালোবাসে। লাইলি 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 জেহাদ। লাইলির কথা আমার সম্মুখে উচ্চারণ করো না। হ্যাঁ চাচা যান, শাহজাদা কয়েস ও লাইলি ওই পাহাড়ে বেড়াতে গিয়েছে। বেড়াতে গিয়েছে লাইলির সাথে কয়েস ওই কালো পাহাড়ে বেড়াতে গেছে। শোনো জেহাদ, চাচা যান, যেখান থেকে পারো কয়েসকে বন্দি করে এই দরবারে নিয়ে আসবে। যাও, এ হচ্ছে আমার আদেশ। তাই হবে জাহাপনা। তাকে যেখানে যে অবস্থায় পাবো তাকে আমি ভেঙ্গে নিয়ে আসবো। দাঁড়াও ভাইজান, কয়েসকে বন্দি করে নয়, তাকে সয় সম্মানে প্রাসাদে আনবেন। কয়েসের একটু যেন ক্ষতি না হয়, কথাটা ইয়াদ রাখবেন ভাইজান, ইয়াদ রাখবেন ভাইজান। হ্যালো, আমার যা ভালো হয় আমি তাই করব। তুমি তুমি এখানে কেন এসেছ? তুমি মনে করেছ আপন ভাই হয়ে আমার 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 বাঁচার পথ কেড়ে নিয়ে সিপাহসালার পথ কেড়ে নিয়ে তুমি আমাকে তুমি এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে চাও। তার হবে না, তার হবে না। তুমিও জেনে রেখো ভাইজান, এই নভেলে বেঁচে থাকতে তোমার আশা কোনোদিন পূর্ণ হবে না। শাহজাদা কয়েসকে যদি সয় সম্মানে রাজ দরবারে না নিয়ে আসো, তাহলে এই নভেল চুপ করে বসে থাকবে না। নের হাতিয়ারে তুলেছে, নের মতোই গর্জে উঠবে, গর্জে উঠবে, গর্জে উঠবে। তুমি বলো কায়েস। তাহলে কি আমি বলবো? হ্যাঁ কায়েস, তুমি বলো। তুমি আমার লাইলা, আমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। পৃথিবীতে রেখে যাব, পৃথিবীতে রেখে যাব এই প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। পৃথিবীতে রেখে যাব, পৃথিবীতে রেখে যাব প্রেমের নিশানা। আমি তোমার হব লাইলা, আমি
মজনু দিওয়ানা। চলো লাইলি, আমরা ওই গাছের নিচে বসে একটু বিশ্রাম করি। ঠিক আছে, তাই চলো কায়েস। গোল বাবা, আজ্ঞে হুজুর। বন্দি করাই কয়েসকে। আমি আমি তাই করছি হুজুর। না, আপনি আমাকে বন্দি করুন সেনাপতি সাহেব, কিন্তু কায়েসকে ছেড়ে দিন। না, তোমাকে বলছি লাইলি, আর যদি কোনোদিন ওই কয়েসের সাথে মেলামেশা করতে দেখি, তাহলে তাহলে তোমাকে ধরে নিয়ে যাব। লাইলি, তুমি তুমি আমার জন্য কোনো চিন্তা করো না লাইলি। আমি তো কোনোদিন আমার কথা কোনোদিন অমান্য আমি করিনি। আর বাবা যখন পাঠিয়েছে আমি তা পালন করব। কায়েস, হ্যাঁ হ্যাঁ লাইলি, কিন্তু তবু যে আমার অনেক গোল বাবা, লে বাবা, হ্যাঁ, আমি বন্দি করতাম। কায়েস। লাইলি, লাইলি, তুমি কোনো চিন্তা করো না লাইলি। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমাকে আলাদা করে। কায়েস, আর তোমার আমার ভালোবাসা এই পৃথিবীতে ভেঙে দেয়। আমি আসি লাইলি, আমি যাব আর চলে আসো। আইসো তোমার কায়েস, বালা নতুন। লাইলি, কায়েস, কায়েস, হে পাক পরওয়ারদিগার, কেন তুমি এত নিষ্ঠুর হলে? আর যদিও এই প্রেম আমাকে দিলে, তবু কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? বেগম, জেহাদকে পাঠানো হয়েছে কয়েসকে আনার জন্য। তুমি কয়েসকে বুঝিয়ে বলবে সে যেন লাইলির কথা বলে যায়। ঠিক আছে জাহাপনা, আমি কয়েসকে বুঝিয়ে বলবো। কয়েস হয়েছে আমার একমাত্র সন্তান। একই পুত্র কয়েস। কয়েসের হাতে শৃঙ্খল কেন? কয়েস, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার বুকে আয় বাবা। যাবো না, আমার কয়েসের হাতে শৃঙ্খল কেন? যাবো না। বেগম, তুমি কয়েসকে বুঝিয়ে বলো আমি 1 সপ্তাহের মধ্যেই রাজকন্যার সাথে কয়েসের বিবাহ দেব। ওই লাইলির কথা বলে যেতে হবে। তুমি ওকে কথাটা ভালোভাবে বুঝিয়ে বলো। বাবা কয়েস, তুমি আমার কথা শুনো। তুই লাইলির কথা ভুলে যা বাবা। তুই লাইলিকে কোনোদিন মনে করিস না বাবা। মা, তুমি কি বলছো মা? যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তাকে আমি ভুলে যাব কেমন করে মা? আমি যে পারবো না মা, আমি যে পারবো না লাইলিকে ভুলে যেতে। ভুলে যেতেই হবে বাবা। কেমন
আপনি বিশ্বাস করুন আমি জান, আমি যেদিকে তাকাই শুধু শুধু লাইলি আর লাইলি কি আমি দেখতে পাই না লাইলি ছাড়া আমি আমি যে মরে যাব, না বাবা না, আমি যে মরে যাব। তুই তুই এমন করে বলিস না বাবা। আমি যে সইতে পারছি না বাবা, আমি যে কিছুতেই সইতে পারছি না। তুই লাইলিকে ভুলে যা বাবা, ভুলে যা। মা গো, তুমি আমাকে শাস্তি দাও মা। তবু আমি লাইলিকে ছাড়া আমি বাঁচতে পারি না। কয়েস, তুই কি একবার ভেবে দেখেছিস তোর এই সিংহাসন তোর বাবার? জানি মা, আমার আব্বা জান মৃত্যুর আদেশ দিতে পারি বাবা, বুঝেছিস? তবু আমার লাইলিকে বলে থাকতে হবে। ওই পবিত্র মক্তবিদারি, ওই মক্তবের হুজুর আমাদের দুই হাত এক করে দিয়ে আর সেই লাইলিকে আমি কেমন করে বলবো মা? বলো মা, বলো। কয়েস, আমার কথা শুন বাবা, লক্ষ্মী বাবা। তুই জানিস না তোর বাবা কি ভয়ঙ্কর? তুই জানিস না বাবা? সে তার মান মর্যাদার জন্য তার পুত্রকে জীবিত রাখবে না। কয়েস, মা গো, যেখানে মান মর্যাদা নেই, আমি সেই মহলে কিছুতেই থাকবো না মা। আমার এই দুই চোখ যেদিকে চাই, আমি সেই দিকে চলে যাব। কথা শোন বাবা, কথা শোন। যাবো না। আমার কয়েসকে আপনি ক্ষমা করে দিন। ওরা তো কোনো অন্যায় করেনি। কেন ওদেরকে আপনি এভাবে শাস্তি দেবেন? ভবিষ্যতে আপনার পুত্রই হবে একমাত্র বাদশা, আপনার বংশের প্রদীপ। আপনি তাকে ফিরিয়ে আনেন। বেগম, তুমি অন্তঃপুরে চলে যাও। আমি দেখছি কয়েসের কি হয়েছে। হ্যাঁ, আমি অন্তঃপুরে চলে যাচ্ছি জাহাপনা। আমার কয়েসকে যেভাবে হোক, যে করে হোক, যে কোনো শাস্তি দেবেন না, তাকে আপনি ভালোভাবে শাসন করবেন। কয়েস, তুমি নাকি লেখাপড়া ছেড়ে দিয়ে ওই সদাগর মেয়ে লাইলির সাথে মেলামেশা করছ? হ্যাঁ বাজান। কয়েস,
তুমি হলে ক্যাননের ভাগ্য বিধাতা, ইবনে আজিজের একমাত্র সন্তান। তোমার জন্য রাজ্যের শাহজাদিরা বসে আছে, আর তুমি নাকি ওই সদাগরের মেয়ের সাথে করছো মেলামেশা। ছি 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 কয়েস, এই কথা ভাবতেও আমার ঘৃণাবোধ হচ্ছে। তাই পুত্র কয়েস, তুমি ওই লাইলিকে ভুলে যাও না। কয়েস, না আব্বাজান, আমি পারবো না, আমি পারবো না ওই লাইলিকে ভুলে যেতে। আমি লাইলিকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর লাইলিকে বলি আমি যে থাকতে পারবো না আব্বাজান, আমি যে থাকতে পারবো না। কয়েস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো। আমি বলছি তুমি ওই লাইলির কথা বলে যাও। না, আমি যে ওই লাইলিকে কোনোদিন ভুলতে পারবো না। শত 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 শাহজাদি মালা ডালানি বরণি আমার জন্য বসে আছে, কিন্তু না, আমি চাই না ওইসব। আমি চাই শুধু আমার প্রাণের লাইলিকে। লাইলি 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 না কয়েস, তোমাকে ওই লাইলির কথা মন থেকে মুছে ফেলতে হবে। আব্বাজান, হাতে দড়ি পায়ে বড়ি, শোনে না জানো গো শুনে হাতে দড়ি পায়ে পড়ি, শুনে না জানো গো আমার, শুনে জানো। তবে যতই আমার হাতে পায়ে ধরো না কেন, তবেই যে তোমাকে ওই লাইলির কথা বলে যেতে হবে। প্রাণে যাব ওরে গো
কান্নাকাটি করো না কেন, এই বাসায় আজিজের মন তুমি কিছুতেই গলাতে পারবে না। ওই লাইলির কথা তোমাকে ভুলে যেতে হবে। লাইলি বিনে এই দুনিয়া ভিন্ন কিছু নাই গো আপা, ভিন্ন কিছু নাই। লাইলি ছাড়া এই জগতে ভিন্ন কিছু নাই গো আপা, ভিন্ন কিছু না। না 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 না, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। হুজুর একই বলছেন চাচা যান, একই বলছেন, একই বলছো কায়েস। তুমি অমন করো না ভাই। বেগম সাহেবা, তোমার এই অবস্থা দেখে সে যে প্রাণে বাঁচবে না, সে যে প্রাণে বাঁচবে না ভাই। ভাইজান, আমি সত্যি বলছি, আমি লাইলিকে ভালোবাসি। লাইলিকে ছাড়া আমি যে বাঁচবো না ভাইজান, আমি যে বাঁচবো না। না, আমি তোমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করব। আমি তোমাকে পুত্র বলে অস্বীকার করব। কয়েস, তুমি ওই লাইলিকে ভুলে যাও বলছে। না না বাজান, না, আমি পারবো না বাজান, আমি পারবো না ওই লাইলিকে ভুলে যেতে। গোলমামদ, আমার চাবুকটা নিয়ে আয়। আমি ওকে বুঝিয়ে দেই। আমি ওকে চাবুক মেরে ওই লাইলির কথা ওর মন থেকে মুছে ফেলে। এই হুজুর, এই নেন আপনার চাবুক। বাজান, এই চাবুকের বয়ে আমার পবিত্র ভালোবাসাকে আপনি কোনোদিন আমার প্রতি আপনি অবিচার করবেন না বাজান, অবিচার করবেন না। গোলমামদ, এই নে চাবুক। চাবুক মেরে
ওর মুখ থেকে ওই লাইলির নাম মুছে ফেল। চালাও চাবুক। হুজুর, আমি কিভাবে চাবুক চালাবো? আমি পারবো না হুজুর। কি বললি? পারবি না? আমি পারবো না হুজুর, আমি পারবো না। চাবুক আমার হাতে দে। নভেল, জি চাচা যান। এই নাও চাবুক। কয়েশকে চাবুক মেরে ওই লাইলির নাম ওর মুখ থেকে মুছে ফেলো। চালাও চাবুক। ভাইজান, ভাইজান, তুমি তুমি আমাকে চাবুক মারবি? তুমি তুমি কি পারবে? তুমি কি পারবে আমাকে চাবুক মারতে? আমি পারবো না চাচা যান। আমি এই সব কাজ করতে পারবো না। যাকে ছোটবেলা থেকে আদর স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করেছি, তাকে আমি কেমন করে চাবুক মারবো? ভাইজানকে চাবুক কেমন করে মারবো চাচা? আমি বুঝেছি নভেল, আমি বুঝেছি তুমিও পারবে না। তাই তো আমাকে শেষ পরীক্ষাটা করে নিতে হয়। দাও চাবুক দাও। জিহাদ, তুমি হচ্ছ আমার শেষ ভরসা। আমি আশা করি আমার কথা তুমি বরখলাপ করবে না। এই এই নাও চাবুক। চালাও চাবুক। ওর মুখ থেকে ওই মেহেদি সওদাগরের মেয়ে লাইলির কথা বন্ধ করে দাও। দাঁড়াও জিহাদ, দাঁড়াও জিহাদ। এখানে নয়, ওকে ওকে ওই অন্ধকার কারাকক্ষে বুকের উপর পাথর চাপা দিয়ে তারপর ওকে চাবুক মেরে ওই লাইলির কথার মুখ থেকে মুছে ফেলবে। যাও, ওকে নিয়ে যাও আমার চোখের সম্মুখ হতে। চল সারা। হীরা প্রাবণ, ও জহর, কত রাষ্ট্র আমি ঘুরে এলাম, কোন দেশের শাহজাদিকে আমি আমার ভালো লাগলো না। হঠাৎ করে ওই কানাডা রাজ্য থেকে মেহেদি হাসান সওদাগর পত্র পাঠিয়েছে তার কন্যা লাইলিকে আমাকে আমার সাথে সাথে দিবে। সেই আনন্দের দিনে আমি আরো আনন্দ করতে চাই। মুন্সি যে তুমি সুরার বাড়ি থেকে নিয়ে আসো।